আজ সারাদিন আমার ঘরে রান্নাবান্না হয় নাই বললেই চলে। আজকে আমার ঘরে চুলায় কোনো আগুন জ্বলে নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি খুবই অসুস্থ, তো দেখতেই পাচ্ছেন একদম আমার চোখ মুখ কিন্তু একদম ফুলে গেছে। আজকে এই জন্য সারাদিন রান্না বান্না হয়নি, মানে এতটা অসুস্থ ছিলাম যে এই দেখেন আমার ছোট বাচ্চা, ওর মুখটাও কেমন শুকিয়ে আছে, ও সারাদিন তেমন কিছু খায় নাই। যাই হোক, এখন মাগরিবের আজান দিবে, তো ভাবলাম যে উঠে যেভাবেই হোক বাচ্চাদের তো খাবার দিতেই হবে। গ্রামে হলে দেখা যাচ্ছে একজন না থাকলে কিন্তু আরেকজন এসে হেল্প করে, যেমন যা একজন যদি কাজ না পারি আরেক যায় এসে দেখা যায় হেল্প করে। এখানে তো আর হেল্প করার কিছু নেই। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি এই যে একটু আলু ভর্তা বানিয়ে দিই, তো ছোট আলুগুলো একদম ভেজে আজকে ভর্তা বানাবো। তো আমার শরীর যতই খারাপ লাগুক কিন্তু আমার বাচ্চাদের মুখে তো আমার খাবার তুলে দিতেই হবে। এদিকে আমি আমার বড় ছেলেকে আবার দোকানে পাঠিয়েছিলাম, ঘরে অনেক কিছু নেই, তো ওগুলো আনার জন্য। এই তো নুডলস, তারপরে হলো টিস্যু পেপার, এগুলো ছিল না ঘরে, এর জন্য। আর এই যে আমি মুখেই ক্রিমটা দিই সব সময়, মানে শীতের সিজনে যে পন্ডস যে কোল্ড ক্রিমটা, ওইটা আমি দিই, ওইটাও শেষ হয়ে গেছিল। আর এই যে ব্রেড আনালাম, আর বাবুর জন্য দুইটা কেক নিয়ে আসছে, ও নিজে থেকে ওটা নিয়ে আসছে। আর এই যে আটা ছিল না ঘরে, আটাও নিয়ে আসছি। তো এগুলো সব গুছিয়ে রেখে আমি আবার চলে গেলাম ভর্তা বানাতে, কারণ আজকে সবাইকে একটু তাড়াতাড়ি যেন খাবার দিতে পারি। যেহেতু আমার অনেক ঠান্ডা লাগছে, এজন্য ভাবতেছিলাম যে একটু ঝাল ঝাল কোনো ভর্তা, যদি এই যে কাঁচা রসুনের ভর্তা, এই ভর্তাটা আমি বানাবো। দুইটা শুটকি নিয়েছি, শুটকিটা কিন্তু ভেজেই নিয়েছি, আর রসুনটা কিন্তু কাঁচাই দিয়েছি, মরিচটাও কাঁচাই দিয়েছি। এই কাঁচা রসুনের মরিচ বাটা, মানে মরিচ ভর্তা খেলে নাকি ঠান্ডাটা একটু কমে, মানে আগে দেখতাম আমার শাশুড়ি খেত। তাই এটার সাথে আবার দুইটা ওই যে চাপা শুটকি দিয়ে নিলাম, ওই চাপা শুটকি দুইটা কিন্তু ভেজে নিয়েছিলাম। এদিকে আয়াস দেখেন আমার কত লক্ষ্মী একটা ছেলে, ও ঘর ঝাড়ু দিতেছে, মানে বিছানা টিছানা সব গুছাইছে, গুছিয়ে ও বুঝতে পারতেছে ওর মার যে কষ্ট হচ্ছে। যাই হোক, অনেক খারাপ লাগলো দেখে, আর আমি ভিডিও শুট করতেছিলাম, ও বুঝতে পারে নাই। তো এই যে আটাটাও আমি ঢেলে নিলাম, এই যে দেখেন কি সুন্দর করে বিছানা গুছিয়েছে। কম্বলটা ভাঁজ করতে পারছিল না, কম্বলটা আমি ভাঁজ করে দিয়েছি। যে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম, ছোট আলুগুলাই এখন পাটায় বেটে ওই ভর্তাটা বানাবো। আর পেঁয়াজটাও কিন্তু আমি ভেজে নিলাম। আর এদিকে ওদের ডিম রেডি করে রাখতেছি, যখন খাবে তখন গরম গরম ভেজে দিব। তো ওদের জন্য 3টা ডিম ভেঙে নিলাম। আমি ডিম ভাজি তেমন একটা খেতে পারি না। রাতের রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট করে ফেলেছি। এখন সন্ধ্যার সময় একটু সন্ধ্যার নাস্তা বানাবো। সন্ধ্যার নাস্তা বলতে একদম খাঁটি গরুর দুধের চা বানাবো, আর কয়েক পিস ব্রেড ভেজে নিব। এটা চায়ের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকে ব্রেডটা আমি ঘি দিয়ে ভাজবো, এর জন্য ঘি দিয়ে নিলাম আগে, তারপর ব্রেড দিয়ে নিব। এগুলো হালকা করে একদম ঘিয়ের মধ্যে ব্রেডটা ভেজে নিব, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু ঘিয়ের। আমার মতো কারা এরকম ব্রেড দিয়ে চা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি ব্রেড গুলা কিন্তু এভাবে একটু হালকা কড়া করে ভেজে নিব। কড়া করে ভেজে নিলে কিন্তু ভালো লাগে সবজি খেতে। ওই পাশে কিন্তু আমি চাটা, ওই যে দুধটা জাল হচ্ছে দেখতে পাচ্ছেন, আর এই পাশে আমি ব্রেড গুলা ভেজে নিচ্ছি একে একে। এখন ওই যে দুধটা একটু উতলে উঠেছে, এখন ওখানে আমি চা দিয়ে দিলাম। চা দিয়ে অনেকক্ষণ, যেহেতু দুধ চা একটু মানে সময় নিয়ে জাল করলে ওই চাটা কিন্তু খেতে ভালো লাগে। বাসায় এখন আমরা দুইজনই আছি, দুইজনই সন্ধ্যা নাস্তা করবো, আমি আর আয়াস। আর বড় ছেলে গেছে একটু বাহিরে, আর মেয়ে গেছে প্রাইভেটে। তো আমার নাস্তা কিন্তু একেবারে রেডি। তো এখন আমরা মা ছেলে দুজনে খেয়ে নিব নাস্তাটা। এবার আমি বলি, সকালবেলা আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম, সেই খিচুড়ি সারা দিন আমার বাচ্চারা খেয়েছে। তো এইরকম দেখা যাচ্ছে একটু বিস্কুট বা ঘরে আসে না যে শুকনা কিছু খাবার থাকে, তো ওগুলাই খেয়ে ওরা ছিল। যাই হোক, এখন প্রায় 9টা বাজে, এই তো আমি ডিম ভাজতে চলে আসলাম, এখন ওদের গরম গরম সবাইকে খাবার দিব। আসলে মা তো মাই হয়, যতক্ষণ না পর্যন্ত আমার বাচ্চাদের মুখে আমি খাবার তুলে দিতে পারতেছিলাম ততক্ষণ পর্যন্ত আমি আর শান্তি পাচ্ছিলাম না। আমি যেহেতু ডেইলি ব্লগ দিই, এই জন্য আমার ফ্যামিলি সবকিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, একদম খুঁটিনাটি সবকিছু কিন্তু মোটামুটি শেয়ার করি। যাই হোক, এই তো আমার ডিম ভাজা মোটামুটি কিন্তু শেষের দিকে, এটা হলেই হয়ে যাবে। তারপর আমি ওদেরকে খাবার দিব। ওদের খাবার খাইয়ে তারপর আমি নিজে খাবার খাবো। আমার হাজবেন্ড যদি বাসায় থাকতো তাহলেও কিন্তু বাচ্চাদের অতটা কষ্ট হতো না, সে দেখা যেত কিছু না কিছু করতো, অথবা অফিস থেকে ছুটি নিয়ে চলে আসতো। যাই হোক, এই যে আমার রান্না বান্না, ডিম ভাজি করেছি, দেখেন আমার ছেলেটার মুখটা একদম শুকিয়ে আছে। এই যে মরিচ ভর্তা করেছি, ওইটা আমিই খাবো, ওরা খাবে না, আমার মেয়ে হয়তো একটু খেতে পারে। আলু ভর্তা, ডিম ভাজি আমার 3 ছেলে মেয়েই অনেক পছন্দ করে। এখন আয়েশকে আমি খাবার খাইয়ে তারপর ওদের খাবার দিব। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।